চীনে বাঁশকে শুধু একটি গাছ বলে ভাবলে ভুল করবেন। এটি তাদের অর্থনীতি এবং পরিবেশের জন্য এক বিশাল সম্পদ। জানেন বাঁশের গুঁড়ো বা বাঁশ পাউডার দিয়ে তারা কত কিছু বানায়? আজ আপনাদের বলবো কিভাবে বাঁশ থেকে গুঁড়ো তৈরি হয় এবং তা দিয়ে কি কি অসাধারণ জিনিস তৈরি করা হয়। একেবারে সঠিক বাঁশ নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বাঁশ থেকেই তো পরবর্তী ধাপে ভালো মানের পণ্য তৈরি হবে। বাঁশগুলো গাছ থেকে কেটে নিয়ে আসা হয়, এরপর কনভেয়ার বেল্টের মাধ্যমে এগুলোকে বিশেষ গ্রাইন্ডিং মেশিনে পাঠানো হয়। মেশিনটি বাঁশকে ছোট ছোট টুকরোতে কেটে ফেলে। কাটা বাঁশের টুকরোগুলো আবার কনভেয়ার বেল্ট দিয়ে ট্রাকে তোলা হয়, যাতে সেগুলো কারখানায় নিয়ে যাওয়া যায়। কারখানায় পৌঁছানোর পর বাঁশের এই টুকরোগুলোকে আরও মিহি করে গুঁড়োতে পরিণত করা হয়। এটি অত্যন্ত সূক্ষ্মভাবে করা হয় যাতে গুঁড়োর মান ভালো হয়। এই গুঁড়োকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। একটা দারুণ ব্যাপার কি জানেন, এই বাঁশের গুঁড়ো থেকে বিশেষ ধরনের কাঠের মতো প্ল্যাঙ্ক তৈরি করা হয়। এগুলো দেখতে কাঠের মতো হলেও আসলে বাঁশের তৈরি। এই প্ল্যাঙ্কগুলো দিয়ে আসবাবপত্র, মেঝে, এমনকি বাড়ি তৈরির কাজও করা হয়। প্ল্যাঙ্ক তৈরি করার সময় এগুলোকে উচ্চ তাপমাত্রায় চাপ দিয়ে মজবুত করা হয় যাতে টেকসই হয় এবং অনেক দিন টিকে থাকে। আরেকটা অসাধারণ জিনিস হলো বাঁশ চারকোল। বাঁশের গুঁড়ো থেকে এই চারকোল তৈরি হয়, যা রান্না বা জ্বালানির জন্য খুবই কার্যকর। এটি খুব দ্রুত জ্বলে, ধোঁয়া কম তৈরি করে আর তাপও সমানভাবে ছড়ায়। গ্রামাঞ্চলে বা এমনকি শহরে বারবিকিউ করার সময় এই চারকোল খুব কাজে লাগে। তাছাড়া এটি পরিবেশ বান্ধব হওয়ায় এর চাহিদা অনেক বেশি। চারকোল ছাড়াও বাঁশের গুঁড়ো থেকে তৈরি পণ্যগুলোকে প্রক্রিয়াজাত করে আরও অনেক কিছু বানানো হয়। এই পণ্যগুলো চীনের স্থানীয় বাজারে যেমন জনপ্রিয়, তেমনি আন্তর্জাতিক বাজারেও চাহিদা সম্পন্ন। চীন থেকে এই ধরনের পণ্য রপ্তানি করে বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়।